প্রতিনিধি নাটক, মানে আমাদের একটু যৌথ প্রয়াসে একটু চেষ্টা। তবে আমি বলবো না ভুল হলে ক্ষমা করবেন, এটা বলবো না, ভুল হলে যার ইচ্ছা তাই করবেন। তো চলো আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। সেই ফ্যানটাকে একটু বন্ধ করা যাবে? ফ্যানের আওয়াজটা কিন্তু ক্যাচ করছে, একটু যদি বন্ধ করা যায় তাহলে ভালো হয়। আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেসের প্রোগ্রামে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আমরা ট্রাফিক অ্যাওয়ারনেসের ওপরে স্বপন কুমার বেরা মহাশয় একটি স্বরচিত নাটক, সেটি উনি পাঠ করে শোনাবেন আপনাদের কাছে। আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস শুধুমাত্র সাধারণ মানুষকে আমরা সচেতন করবার জন্য আমাদের এই প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সমস্ত মানুষের কাছে ট্রাফিকের নিয়ম, ট্রাফিকের নিয়মাবলী আমরা বারে বারে তুলে ধরার একটাই কারণ, দুর্ঘটনামুক্ত পথ। আমরা এই দুর্ঘটনামুক্ত পথে কিভাবে নিজেদের সামনে রাখব, সেই কারণে আমরা একটি নাটক শুনে পাঠ করে শোনাবেন স্বপন কুমার বেরা মহাশয়। আমরা শুনে নেব। আবারও বলি একটু চেষ্টা। দাদা এই কথা স্বপনদা, ও স্বপনদা। আরে বোন, ভালো আছিস? বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে, কিন্তু তুমি মন দিয়ে কি পড়ছিলে গো? আরে পেপারে দিয়েছে ট্রাফিকে এমন নাকি এখন ভালো ভালো ট্রেনিং হচ্ছে। আরে তুই তো ট্রাফিকে আছিস, তুই তো ভালো বলতে পারবি। হ্যাঁ ঠিকই তো, শুধু আমাদের নয় গো, আমাদের সঙ্গে আমাদের সহায়ক ভাইদেরও ট্রেনিং হচ্ছে। তা বলতো শুনি, খুব শোনার ইচ্ছে হচ্ছে আমার। আমাদের বিহেভিয়ার ট্রেনিং, পুলিশ এবং পাবলিক রিলেশন, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে এবং তার সাথে সাথে ফার্স্ট এড, সুপিরিয়রদের সম্মান দেওয়া ইত্যাদি। আরে তার মানে সরকার যে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম করেছে, তাতে নাকি অ্যাক্সিডেন্টের হার অনেক অনেক কমেছে। ঠিক, একদম ঠিক। ওয়ান্ডারফুল স্টেপ, ওয়ান্ডারফুল। দাদা একটু দাঁড়াও তো, একটা ফোন আসছে। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কার? কোথায়? আমার বন্ধু, তুমি যাবে দাদা? আমি আমি যাবো না মানে? আমি যাবো, আমাকে যেতে তো হবেই। চলো চলো। এই এই শোন শোন, বাইকটা নেবো? হ্যাঁ অবশ্যই নাও, কুইক যাওয়া যাবে তাহলে। কাগজপত্র নিতে হবে নাকি? ওদের পুলিশ তো যদি আবার ধরে। না না, পুলিশ অতটা এই সময় অমানবিক নয়। শুধু দাদা শোনো, নিজের সেফটির জন্য হেলমেটটা নিয়ে নাও। ঠিক ঠিক, অবশ্যই এখনই যাব, কিন্তু তোর বৌদিকে তো বলে যেতে হবে। কল্যাণী আসছি, অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু শুনুন তো, কি দাদা এত ভিড় কেন? আমার মনে হচ্ছে নিশ্চয়ই এইখানটাই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনারা একটু একটু সরে যান, আমাদের পরিচিতি, আমাদের আত্মীয়, প্লিজ একটু সরে যান। দাদা যা কন্ডিশন দেখছি এক্ষুনি কিন্তু হসপিটালে নিতেই হবে। পাথর বালি রাস্তায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথর বালি রাস্তায় রেখেছে, তাতে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ, হ্যাঁ প্রতিবাদ তো করা উচিত। কিন্তু এখন প্রতিবাদ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। এখন প্রতিবাদের সময়। আরে ভাই, প্রতিবাদ তো আমিও করতে চাই। প্রতিবাদের করার ভাষা আছে, যে ভাষার যৌক্তিকতা থাকবে, যেখানে তার সমাধান হবে। যখন তখন পথ অবরোধ করে প্রতিবাদ করা যায় না, আইন হাতে নেওয়া যায় না, জামা ছেঁড়াছাড়ি করা যায় না, মারামারি করা যায় না। আর তাছাড়া কি দাদা? তাছাড়া আমার প্রতিবাদী একজন ডায়ালিস পেশেন্ট সময় মতো যেতে পারবে না। আমার প্রতিবাদে একজন প্রশাসক সময় মতো অফিসে যেতে পারবে না। একজন ডাক্তারবাবু সময় মতো অফিসে যেতে পারবে না। একজন রক্তদাতা সময় মতো পৌঁছতে পারবে না। এটা হতে পারে না। সুতরাং দেরি হয়ে যাচ্ছে দাদা, এখনই চলুন, সবাই চলুন, হসপিটালে নিয়ে যাই।
এই তো অ্যাম্বুলেন্সও এসে গেছে, দেখলে দাদা কত অ্যাডভান্স। ডাক্তার বাবু, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দেখুন না প্লিজ, একটু দেখুন না। ডাক্তার ধৈর্য ধরুন, সিস্টার কুইক অক্সিজেন স্যালাইন। ডাক্তারবাবু কেমন দেখলেন? তোমারা সময় মতো সঠিকভাবে নিয়ে এসেছিলে বলেই সুস্থ হলো, দেরি হলে সুস্থতা দেখতে পেতেন না। তাছাড়া ভালোভাবে পদ্ধতিগতভাবে নিয়ে এসছেন, তাই ভালো হলো। বোন, আরে বোন, হ্যাঁ দাদা। তুই এত সব কি করে জানলি রে? জানবো না কেন দাদা, আমাদের সুপিরিয়রে আমাদের সব কিছু ট্রেনিং করায়। তাছাড়া জানো, আমরা কিন্তু সকলের সঙ্গে মানে গুণীজনের সাথে থাকতে থাকতে সব কিছু শিখে ফেলেছি। তাহলে তো বলতে হয় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? সত্যি তাই ও বন্ধু। তাহলে তো আমরা স্যালুট দিতে পারি দাদা। হ্যাঁ, অবশ্যই প্রাপ্য। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট লেফট, লেফট রাইট লেফট। ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ।